বিশ্বকাপের এই আসরটা অন্যদের জন্য হাসি খুশির আসর হলেও ব্রাজিলিয়ান ভক্তদের কাছে হাসপাতালে প্রত্যাবর্তনের আসর বলে বিবেচিত হচ্ছে বললে মোটেও ভুল হবে না। রদ্রিগোর পরে এস্তেভার পরে এখন এইডার মিলিতাও, তিনিও নাকি ইনজুরিতে পড়েছেন এবং বিশ্বকাপ মিস করবেন। যেখানে আগে ব্যথাটা ছিল, অর্থাৎ বাম পায়ের যে একটা সমস্যা ছিল, সেই জায়গায় আবার পুনরায় ব্যথা পেয়েছেন, সেখানে সার্জারি করার প্রয়োজন হবে। এখন সংবাদ মাধ্যম বলছে যে সার্জারি করা হলে তিনি বিশ্বকাপ মিস করতে পারেন বা করবেন, এভাবেই বলা হচ্ছে। মানে এই সংবাদগুলো বলতে কি আসলে আপনাদের কাছে আমার ভালো লাগে বলেন তো? একজন ব্যক্তি হিসেবে আপনি এখন মানে কাকে বলবেন, মানে কে সেফ? আপনি কোনো একজন সিঙ্গেল পার্সনকে বলতে পারবেন। ধরেন এখন সিজনের যেই সময়, এই সময়টা ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনহা যদি যায়, তাহলে আর কি দরকার একটা দলের এরকম উপরের সারির বা সিনিয়র সারির এরকম একজন পর একজন খেলোয়াড় যদি এভাবে ইনজুরিতে পড়ে, তাহলে কি বাকি থাকে? আপনি কাকে নিয়ে স্বপ্ন দেখবেন? আপনার এই স্বপ্ন দেখাটা বোধহয় ধীরে 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 শেষ হতে যাচ্ছে, কারণ পরিস্থিতি যা বলছে, শুধু সিরিয়াল অনুযায়ী বিশ্বকাপ আসতে আসতে এখনও তো 1.5 মাসের মতন সময় বাকি আছে। বলা চলে খেলা তো চলবে আপনার আগামী মাসের 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটার পরে আর অন্তত ক্লাব ফুটবলটা নেই। কিন্তু এই সময়ের মধ্যে যেভাবে একের পর এক সিরিয়ালে ধরেছে, তাতে হুট করে না জানি আবার আপনি সংবাদটা শোনেন কার্লো আনচেলত্তি ইনজুরিতে পড়েছেন। মানে এই সংবাদটা যদি শোনেন, আপনি কি অবাক হবেন যে কার্লো আনচেলত্তি বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন, কিংবা তার ছেলে বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন? মানে ভাগ্যটা কি পরিমাণ খারাপ হলে আপনি এইভাবে একটার পর একটা গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়া আপনি ওয়ার্ল্ড কাপে যাবেন? হয়তোবা ওই জায়গায় অন্য কেউ সুযোগ পাবেন, কিন্তু সেটা হয়তোবা তার জন্য খুশির সংবাদ হতে পারে। কিন্তু এইটার মিলিতাবার মতন একজন মানুষ, যাকে ভাবা হচ্ছিল রাইট ব্যাকে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনিই থাকবেন প্রথম পছন্দ, সেই ব্যক্তিকে ছাড়া এটা কি মেনে নেওয়া যায়? নিশ্চয়ই মেনে নেওয়া যায় না। এটা ব্রাজিলিয়ান ভক্তদের জন্য অত্যন্ত খারাপ সংবাদ। ব্রাজিল ভক্তরা হয়তোবা এখন থেকে বাস্তবতা মেনে নিয়ে এক্সপেকটেশনের যে লেভেলটা, সেখান থেকে বোধহয় সরে আসতে আর বোধহয় দেরি নেই। স্কোয়াড ঘোষণার সময় নেইমারের নামটা শুনলে আপনি হয়তোবা ব্যথা ভুলে যাবেন, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ সদস্যরা যেভাবে একটার পর একটা সিরিয়ালে দিয়েছেন, মানে সিরিয়াল লাগিয়েছেন হাসপাতালে যাওয়ার জন্য, তাতে করে আপনি এক্সপেকটেশন কোথায় রাখবেন, কার উপরে রাখবেন? দিন শেষে এই দুঃখের যাত্রাটা কখন শেষ হবে কেউ বলতে পারে না। বিশ্বকাপের এই সিজনটা অন্যান্য খেলোয়াড় বা অনেক খেলোয়াড়ের জন্য স্বপ্নের আসর হলেও ব্রাজিলিয়ান ভক্তসহ বেশ কিছু এমন এমন তারকাদের একটা দুঃস্বপ্নের আসর হতে চলেছে, যা হয়তো আপনি একজন ভক্ত হিসেবে টিভি স্ক্রিনের সামনে বসে এই আফসোসটাই করবেন, ইস, তারা যদি থাকতো তাহলে কতই না ভালো হতো। এটার মিলিতাওয়ের জন্য শুভকামনা, তাড়াতাড়ি ফিরে আসুন। এর বাইরে আপনার জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছু করার আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে জানা নেই। ধৈর্য কোন পর্যন্ত ধরতে বলবো? আমিও সবসময় আপনাদেরকে বলি ধৈর্য ধরেন, কিন্তু কতক্ষণ? এই যে মিলিতাও ইনজুরিটা পড়লেন, এইটা নিয়ে যে আসলে আপনাকে আবার নতুন করে বলবো ধৈর্য ধরতে, আমি আসলে সেই শব্দগুলো হারিয়ে ফেলেছি যে শব্দে আপনাদেরকে বলা যায়, অনুরোধ করা যায় ধৈর্য ধরুন, ভালো কিছু হবে। আমি সেই শব্দগুলো হারিয়ে ফেলেছি।